একদিন একজন বৃদ্ধ বয়স্ক মানুষ, যিনার বয়স হবে ওই 85 ঊর্ধ্ব, তিনি জানালা ধারে তার ছেলেকে বসে থাকতে দেখলেন। তো সেই দেখে তিনি তার ছেলের কাছে গেলেন এবং জানালার কয়েক হাত দূরে একটি গাছের ডালে একটা কাককেও তিনি বসে থাকতে দেখেছেন। তো সেটা দেখে বৃদ্ধ বয়স্ক মানুষটি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, গাছের ডালে ওটা কি? তখন ছেলেটি তার বাবাকে উত্তর দিলেন, বাবা, ওটা তো কাক। আবার কিছুটা সময় পায়চারি করার পর একই প্রশ্ন ছেলেকে গিয়ে তিনি করলেন, বাবা, ওটা কি? তখন ছেলে আবার একই উত্তর দিলেন, বাবা, ওটা তো কাক। বাড়ির কিছুটা কাজ সারার পর এসে দেখলেন যে ছেলে ওই জানালা ধারে বসে আছে এবং কাকটিও ওই গাছের ডালে বসে আছে। তখন বৃদ্ধ বাবা তার ছেলেকে গিয়ে ওই একই প্রশ্ন করলেন, বাবা, ওটা গাছের ডালে কি? তখন তার ছেলেটি বললেন, বাবা, ওটা তো কাক, তুমি একই প্রশ্ন বারবার করছো কেন? তোমার কি কিছু হয়েছে? তুমি কি কানে কম শুনছো? তোমার কি কানের কিছু সমস্যা হচ্ছে? তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? তখন বাবা বলছে, না না, আমার সেরকম কিছু সমস্যা হচ্ছে না। তো তারপর আবার কিছুক্ষণ পরে গিয়ে বাবা ওই একই প্রশ্ন প্রায় 5বার মতো ছেলেকে করে। তখন ছেলে লাস্টবার একটু অধৈর্য হয়ে বিরক্ত হয়ে বাবাকে উত্তর দেয়, বাবা, তখন থেকে বলছি ওটা কাক, ওটা কাক, তুমি শুনতে পাচ্ছ, তাও তুমি বারবার জিজ্ঞেস করছো কেন? কি হয়েছে বলো তো, নিশ্চয়ই কিছু হয়েছে। তখন বাবা বলছে, না না, কিছু হয়নি। কিছুক্ষণ পরে তার বাবা তার পুরনো যে ডায়েরিটা ছিল, যেটাতে তিনি তার একদম ছোট থেকে প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখতেন, সেই ডায়েরিটা নিয়ে এসে ছেলের হাতে সেই দিনের ঘটনার পাতাটা খুলে দিলেন। আজ থেকে প্রায় 40 বছর আগে, যখন তার ছেলের বয়স ছিল 3 বছর, যখন তিনি বাগানে কাজ করছিলেন, তখন ওই তার ছোট্ট ছেলেটি গুটি গুটি পায়ে এসে তার বাবাকে প্রশ্ন করেছিলেন গাছের ডালে একটি কাককে বসে থাকতে দেখে, বাবা, ওটা কি? তখন তার বাবা অত্যন্ত স্নেহের সাথে তাকে উত্তর দিয়েছিল, বাবা, ওটা তো কাক। শুধু একবার নয়, এরকম করে প্রায় 25বার মতো ছেলেটি বলেছে, বাবা, ওটা কি? যতবারই বলেছে ততবারই বাবা অত্যন্ত স্নেহের সাথে তাকে উত্তর দিয়েছে, বাবা, ওটা তো কাক। আজ যখন সেই বৃদ্ধ বয়স্ক ব্যক্তিটি তার ছেলেকে দুবারের গায়ে 4বার জিজ্ঞেস করছিল যে, বাবা, ওটা কি? তখন ছেলেটি অত্যন্ত অধৈর্য হয়ে যাচ্ছে, বিরক্ত বোধ করছে একই প্রশ্নের বারবার উত্তর দিতে। কিন্তু সেই পুরনো দিনে বাবা তার সেই ছোট্ট ছেলেটিকে কিন্তু একবারও বিরক্ত হয়ে সেই উত্তরটা দেয়নি। তাই আমাদের প্রত্যেকের উচিত কি জানো তো, আমাদের বয়স বাড়ছে, আমাদের বাবা মারা কিন্তু বৃদ্ধ বয়সে যাচ্ছে, তার মানে এই নয় আমার বাবা মা কিছু জিজ্ঞেস করলে আমরা বিরক্ত হয়ে যাব। তারা ছোট থেকে অনেক কষ্ট করে, অনেক স্নেহে যত্নে আমাদের বড় করেছে। সুতরাং আমাদেরও বয়স বাড়ুক, আমাদের বাবা মা যতই বৃদ্ধ হোক না কেন, আমাদের সম্পর্কগুলো কিন্তু সুমধুর হওয়া উচিত, স্নেহের সাথে সেটা এগিয়ে যাওয়া উচিত, কখনো অধৈর্য বা বিরক্তিকর হওয়া উচিত না। এটাই